অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশীলনী 1-এর 11 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 6 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। এখানে তোমরা 6 নম্বর সৃজনশীল অঙ্কে একটি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাচ্ছ, যার প্রথম চিত্রে একটি বর্গক্ষেত্র, দ্বিতীয় চিত্রে 3টি বর্গক্ষেত্র, তৃতীয় চিত্রে 1 2 3 4 5টি বর্গক্ষেত্র। এইভাবে ডট 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 করে কতম পর্যন্ত চিত্র দেওয়া রয়েছে। এখানে বর্গক্ষেত্রগুলো যদি লক্ষ্য করি তাহলে প্রথম চিত্রে একটি বর্গক্ষেত্র ছিল, এর সাথে আরও 2টি বর্গক্ষেত্র যুক্ত হয়ে দ্বিতীয় চিত্রে 3টি বর্গক্ষেত্র হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় চিত্রের 3টি বর্গক্ষেত্রের সাথে অতিরিক্ত 2টি বর্গক্ষেত্র যুক্ত হয়ে তৃতীয় চিত্রে 5টি বর্গক্ষেত্র হয়েছে। তাহলে এর পরবর্তীতে যদি বলে আরও চিত্র অঙ্কন করতে হবে, তাহলে এখানে প্রতিটি চিত্রের সাথে 2টি বর্গক্ষেত্র যুক্ত হয়ে তার পরবর্তী চিত্র হবে। আবার তার পরবর্তী চিত্র অঙ্কন করতে বললে সেই চিত্রের মোট বর্গক্ষেত্রের সাথে অতিরিক্ত আরও 2টি বর্গক্ষেত্র যুক্ত হয়ে তার পরবর্তী চিত্র হবে। আচ্ছা, এখন নিচে কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলো লক্ষ্য করি। সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র, তার মানে উপরে যে জ্যামিতিক প্যাটার্নটা দেওয়া রয়েছে এই প্যাটার্নগুলো সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত। প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা 88। তার মানে আমরা প্রথমেই লক্ষ্য করি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4, তার মানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 4টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 16টি। তো দেখো এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি। এইভাবে 15তম যে চিত্র যেখানে হবে সেখানে কাঠির সংখ্যা কত? 88টি। ক নাম্বার প্রশ্নে কি বলেছে লক্ষ্য করি। প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তার মানে এই যে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, পরবর্তী চিত্র বলতে চতুর্থ নাম্বারে যে চিত্র হবে সেই চিত্রটি আমাদের অঙ্কন করতে হবে এবং কাঠির সংখ্যা কত সেটা আমাদের বের করে দেখাতে হবে। 6-এর ক নাম্বার সমাধান। প্যাটার্নটির পরবর্তী চিত্র নিম্নরূপ। তো পরবর্তী চিত্রে কয়টি বর্গক্ষেত্র হওয়ার কথা ছিল? পরবর্তী চিত্রে 7টি বর্গক্ষেত্র হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে প্রথম চিত্রে একটি বর্গক্ষেত্র ছিল, তার সাথে অতিরিক্ত 2টি যুক্ত হয়ে দ্বিতীয় চিত্রে 3টি বর্গক্ষেত্র হয়েছে। আবার তৃতীয় চিত্রে এই 3টির সাথে অতিরিক্ত 2টি যুক্ত হয়ে 5টি বর্গক্ষেত্র হয়েছে। তাহলে চতুর্থ চিত্রে হবে বর্গক্ষেত্রের সংখ্যা, এই 5টি বর্গক্ষেত্রের সাথে আরও 2টি বর্গক্ষেত্র যুক্ত হয়ে 7টি বর্গক্ষেত্র হবে। তো আমরা এখানে গুনে নিই যে 7টি বর্গক্ষেত্র হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7, আচ্ছা 7টি বর্গক্ষেত্র হয়েছে। এখন আমাদের এখানে পরবর্তীতে বলেছে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তার মানে এই যে চতুর্থ নাম্বার চিত্রে কাঠির সংখ্যা কতটি আছে বা কয়টি আছে সেগুলো আমরা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমরা এখানে লক্ষ্য করি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টি? 4টি, দ্বিতীয় চিত্রে 10টি, তৃতীয় চিত্রে 16টি। অর্থাৎ এখানে আমাদের কাঠির সংখ্যার পার্থক্য রয়েছে। 10 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পার্থক্য পাবো কত? 6। আবার 16 থেকে যদি 10 বাদ দিই তাহলে পার্থক্য পাবো 6। প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 4টি, 4-এর সাথে পার্থক্যের 6 যোগ হয়ে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা 10টি হয়েছে। আবার এই দ্বিতীয় চিত্রের 10টি কাঠির সাথে পার্থক্যের 6 যুক্ত হয়ে পরবর্তী চিত্রে 16টি কাঠি হয়েছে। আবার পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে, তাহলে 16-র সাথে পার্থক্যের 6 যোগ করলে আমরা পাবো কত? 22টি। তো এখানে দেখি আমরা 22টি কাঠির সংখ্যা হয়েছে কিনা। 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তার মানে পরবর্তী চিত্রে আমরা কাঠির সংখ্যা 22টি পেয়ে গেছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব চিত্রটির কাঠির সংখ্যা 22টি। আমরা খালি 22 দিয়ে রাখলাম। আচ্ছা, ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ। এখন খ নাম্বার প্রশ্নে কি বলেছে সেটি লক্ষ্য করো। খ নাম্বার প্রশ্নে বলেছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তার মানে খ নাম্বারে যে কাজ করতে হবে সেটি হলো, এই যে দেখো প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা কতগুলো হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র গঠন করতে হবে। তো দেখো আমরা এখন সূত্র গঠন করার চেষ্টা করি। নাম্বার হচ্ছে খ নাম্বার। কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন। সূত্রটা গঠন করতে হলে প্রথমেই আমাদের প্রথম চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা, তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা প্রয়োজন। তো এখানে আমরা বলতে পারি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত ছিল? 4টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, তো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 10টি। আর তৃতীয় চিত্রে 16টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি। এইভাবে ডট ডট করে কতম পর্যন্ত চিত্র দেওয়া ছিল। তো ডট ডট করে অর্থাৎ আরও অসংখ্য হতে পারে। তো এখন আমরা যে প্যাটার্নটি পাবো চিত্রের কাঠি থেকে, সেই প্রাপ্ত প্যাটার্নটি আমরা লিখতে পারি। প্রাপ্ত প্যাটার্ন, আচ্ছা, প্রাপ্ত প্যাটার্নের প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কত? 4। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 10। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 16। এইভাবে আমরা কতম পর্যন্ত চিত্রে কাঠির সংখ্যা পাব। আচ্ছা, এখন আমরা যেহেতু কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করব, সেহেতু এই প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লাগবে। তো দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তোমরা লিখতে পারো। তা আমি এখানে শুধুমাত্র পার্থক্য লিখতেছি। তো পার্থক্যটা, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিভাবে পাই দেখো। 10 থেকে তার আগের সংখ্যা 4 বাদ দিব। বাদ দিলে আমরা পার্থক্য কত পাবো? 6। আবার 16 থেকে তার আগের সংখ্যা 10 বাদ দিব। বাদ দিলে আমরা পার্থক্য কত পাবো? 6। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য 6। এখানে লক্ষ্য করো যে প্রথম সংখ্যা
4-এর সাথে পার্থক্যের 6 যোগ করে তার পরবর্তী সংখ্যা 10 হয়েছে। আবার এই 10-এর সাথে পার্থক্যের 6 যোগ করে তার পরবর্তী সংখ্যা 16 হয়েছে। আবার 16-র সাথে পার্থক্যের 6 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা 22 হবে। তো এভাবে পার্থক্য 6 বাড়বে আর এক একটা সংখ্যা হবে। এখানে প্যাটার্নটির প্রথম সংখ্যা কত বা প্রথম পদ হচ্ছে 4। তো 4 সমান পার্থক্য কত হয়েছে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 6। তাহলে 6 গুণ, আর এখানে প্রথম পদ 4 হচ্ছে প্রথম পদ বা প্রথম সংখ্যা। তো প্রথম সংখ্যার জন্য এখানে আমরা প্রথম পদ দিয়েছি। তো প্রথমের জন্য আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে 1 দ্বারা 6কে গুণ করলে 6 কে 6। এখন মিলাতে হবে কত, 4। তো 6 থেকে আমরা কত বাদ দিলে 4 পাবো? তো 2 বাদ দিলে 4 পাবো। এবার দ্বিতীয় পদ কত আছে লক্ষ্য করো। দ্বিতীয় পদ হচ্ছে 10। পার্থক্যের কত, 6 গুণ দ্বিতীয় পদ। তো এই যে 10 হচ্ছে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ মানে 2 দ্বারা গুণ, মাইনাস, অর্থাৎ 6 দুগুণে কত হয়, 12। আমাদের মিলাতে হবে 10। তো 12 থেকে আমরা 2 বাদ দিলে 10 পাবো। তৃতীয় পদ কত আছে? তৃতীয় পদ হচ্ছে 16। পার্থক্যের 6 গুণ তৃতীয় পদ, এই যে এটা তৃতীয় পদ, দেখো 1 2 3, 3 নাম্বার পদ, তার জন্য আমরা 3 দ্বারা গুণ করব। 3 6 18, 18 থেকে আমরা 2 বাদ দিলে 16 পাবো। এই যে 16 মিলে যাবে। তো এইভাবে আমরা অসংখ্য পদ বের করতে পারি। তো এখানে আমরা যেহেতু কতম পদ পর্যন্ত যাব, অর্থাৎ কতম পদ এ কত কাঠির সংখ্যা রয়েছে সেটা সূত্র গঠন করব, সেহেতু আমরা এখানে বলতে পারি যে অতএব প্রথম পদের জন্য 1 দ্বারা গুণ, দ্বিতীয় পদের জন্য 2 দ্বারা গুণ, তৃতীয় পদের জন্য 3 দ্বারা গুণ। তাহলে এখানে কতম পদ কত হবে? তাহলে ক দ্বারা গুণ, কতম পদ সমান পার্থক্যের 6 যেহেতু সবার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 6 গুণ, এখানে প্রথম পদের জন্য 1 দ্বারা গুণ হয়েছে, দ্বিতীয় পদের জন্য 2 দ্বারা গুণ হয়েছে, তৃতীয় পদের জন্য 3 দ্বারা গুণ হয়েছে। তাহলে কতম পদের জন্য ক দ্বারা গুণ হবে, মাইনাস, সবার থেকে 2 বাদ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা 2 বাদ দেব। ক দ্বারা 6কে গুণ করলে 6 ক মাইনাস 2। তো এটাই হচ্ছে আমাদের কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র। এরপরে এখানে বলা হয়েছে যে 21তম পদ নির্ণয় করো। তার মানে কি, কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে, তার মানে কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র আমরা গঠন করলাম। এখন আমাদের কি করতে হবে, 21তম পদ নির্ণয় করতে হবে। তো এখানে 21তম পদ বলুক আর 100তম পদ বলুক, যেই পদই বলুক, এই কয়ের জায়গায় ওই পদের মানটা বসালে আমরা সেই পদের মান পেয়ে যাব। যেমন এখানে বলা হয়েছে 21তম পদ, অতএব 21তম পদ সমান, সূত্র কি ছিল, 6ক মাইনাস 2। 6 গুণ কয়ের জায়গায় হবে কত, 21 মাইনাস 2। 6 দ্বারা 21কে গুণ করি, তো 6 দ্বারা 1কে গুণ করলে 6 1কে 6, 6 দ্বারা 2কে গুণ করলে 6 দুগুণে 12, তার মানে 126 মাইনাস 2। 126 থেকে 2 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 124। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব 21তম পদ সমান 124, আর এটাই হলো উত্তর। তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করতে গিয়ে প্রথমেই আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা নিয়েছি
4টি, দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা 10টি, তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা 16টি। তো এইভাবে আমরা ডট ডট করে দিয়েছি, কারণ হচ্ছে এভাবে অসংখ্য সংখ্যা বা চিত্র তৈরি হবে আর এক একটা করে সংখ্যা বা পদ বাড়বে। অতএব প্রাপ্ত প্যাটার্ন, আমরা এখান থেকে প্যাটার্নটা তৈরি করেছি 4, 10, 16, 4, 10, 16, এভাবে কতম পর্যন্ত। এখন আমাদের যেহেতু কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করতে হবে, সেহেতু পার্থক্যের প্রয়োজন। এর জন্য আমরা 10 থেকে 6 বাদ দিয়ে পার্থক্য 6 পেয়েছি, 16 থেকে 10 বাদ দিয়ে পার্থক্য 6 পেয়েছি। এবার এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের প্রথম পদ হচ্ছে কত? 4। তো প্রথম পদ সমান হলো 4। প্রথম পদের জন্য আমরা 1 দ্বারা গুণ করেছি 6কে, তাহলে 6কে 6, এখন আমাদের মিলাইতে হবে কত? 4। তাহলে 6 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে পাবো কত? 4 পাবো। এবার দ্বিতীয় পদ কত? 10। তো দ্বিতীয় পদ 10। এখন দ্বিতীয় পদের জন্য 2 দ্বারা গুণ, তাহলে 6 দুগুণে 12, 12 থেকে আমরা 2 বাদ দিলে পাবো কত? 10। আবার তৃতীয় পদ হচ্ছে 16। তো এখানে দেখো 16 দিয়েছি। এরপর পার্থক্যের 6, আর তৃতীয় পদের জন্য 3 দ্বারা গুণ, 3 6 18, 18 থেকে আমরা 2 বাদ দিলে পাবো কত? 16 পাবো। এভাবে ডট ডট করে দিয়েছি, অর্থাৎ অসংখ্য পদ হতে পারে। এখন আমরা কতম পদ নির্ণয়ের সূত্র গঠন করব, সেহেতু কতম পদ সমান, তাহলে 6 গুণ ক মাইনাস 2। এই যে 6 গুণ হলো এই জন্য যে সবার সাথে 6টা গুণ অবস্থায় আছে, তো 6 আর 1 2 3 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তো কটাও স্বাভাবিক সংখ্যা, আর মাইনাস 2 আছে 2। তো এখানে 6কে ক দ্বারা গুণ করলে 6 ক মাইনাস 2। অতএব 21তম পদ নির্ণয় করতে বলেছে। অতএব 21তম পদ সমান 6 ক মাইনাস 2। তো 6 আছে 6 থাকবে, আর ক এর জায়গায় হবে কত? 21 আর মাইনাস 2। তো 6 দ্বারা 21কে গুণ করলে আমরা পাবো 126, তার থেকে 2 বাদ দিলে আমরা পাবো 124। অতএব 21তম পদ হচ্ছে 124, আর এটাই হচ্ছে উত্তর। তো চলো এর পরবর্তীতে আমরা গ নাম্বার সমাধান করি। গ নাম্বারে বলেছে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তো প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের সমষ্টির সূত্র জানতে হবে। তো আমরা সমষ্টির সূত্র কি জানি দেখো, সমষ্টি বা যোগফল। তো সমষ্টির সূত্র আমরা জানি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তো আচ্ছা, এখানে এবার লক্ষ্য করি, আমাদের প্রথম সংখ্যা দরকার, শেষ সংখ্যা দরকার এবং পদ সংখ্যা দরকার। তো প্রথম সংখ্যা কোথায় আছে দেখো, এই যে এখানে আমাদের প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত ছিল? 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি। কিন্তু এখানে আমাদের এই যে এই 3টি চিত্রের প্রয়োজন নেই, কারণ এখানে বলেছে 15টি চিত্রের, প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে হবে। তার মানে এটা যদি আমরা প্রথম 15টি চিত্রের ধরি, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে 15তম চিত্র পর্যন্ত যেতে হবে। তো 15তম চিত্র পর্যন্ত যদি আমরা যাই তাহলে শেষ 12টি, তার মানে এই যে এই চিত্র, এই চিত্র, এই 3টা চিত্র বাদ যাবে। তো বাদ গেলে চতুর্থ নাম্বার যে চিত্র থাকবে, চতুর্থ নাম্বার চিত্র থেকে আমাদের গণনা শুরু করতে হবে। চতুর্থ নাম্বার চিত্র থেকে একেবারে 15তম পর্যন্ত যেতে হবে। তো 15তম চিত্রে কাঠির সংখ্যা কত? 15তম চিত্রে কাঠির সংখ্যা দেওয়া রয়েছে হচ্ছে 88টি, 88। এখন চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা জানি না। এই চতুর্থ নাম্বার চিত্রে যে কাঠির সংখ্যা হবে সেটাই হবে কি? প্রথম সংখ্যা হবে। আর শেষ সংখ্যা হবে কোনটা? 15তম চিত্রে কাঠির সংখ্যা, অর্থাৎ 88 হবে শেষ সংখ্যা। আর পদ সংখ্যা কত? পদ সংখ্যা হবে এই যে প্রথম 15টি চিত্রের শেষ 12টি, তার মানে 12টি হবে কি? পদ সংখ্যা। তো চলো আমরা এখন গ নাম্বার অঙ্কের সমাধান শুরু করি। নাম্বার গ। আচ্ছা,
এখানে আমরা বলতে পারি যে খ নং হতে প্রাপ্ত। তো আমরা খ নাম্বার থেকে যেই সূত্রটা পেলাম সে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল 6 ক মাইনাস 2। এটা ছিল আমাদের সূত্র। এখন এই যে দেখো, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সমান 6 গুণ কয়ের জায়গায় কত হবে? 4, চতুর্থ, তাই 4 মাইনাস 2, 4 6 24 মাইনাস 2। 24 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে পাবো কত? 22। এখন এখানে 15তম চিত্রে কাঠির সংখ্যা দেওয়া রয়েছে, তো 15তম চিত্রে কাঠির সংখ্যা বের করার দরকার নেই। তো এবার এখানে বলতে পারি যে দেওয়া আছে 15তম চিত্রে কাঠির সংখ্যা সমান কত? 88। আচ্ছা, এখন আমরা যে প্যাটার্নটির যোগ করব বা সমষ্টি নির্ণয় করব সেই প্যাটার্নটা কি ছিল দেখো। তো এখানে আমরা এইভাবে বলতে পারি যে প্রাপ্ত প্যাটার্নের যোগফল। তো প্রাপ্ত প্যাটার্নের যোগফলটা কি দাঁড়াবে? প্রথম সংখ্যা ছিল কত? 4 যোগ দ্বিতীয় সংখ্যা 10 যোগ তৃতীয় সংখ্যা 16 যোগ চতুর্থ সংখ্যা। তো চতুর্থ সংখ্যা আমরা কিন্তু বের করলাম কত? 22 যোগ এইভাবে ডট ডট করে 15তম চিত্র পর্যন্ত যেতে হবে। তো 15তম চিত্রে কাঠির সংখ্যা কত আছে? 88। তো দেখো এখানে যেহেতু এখানে বলছে যে 15টি চিত্রের শেষ 12টি, তো এখানে মনে করো এটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ চিত্র, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এইভাবে 15তম পর্যন্ত চিত্রের কাঠির সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এখানে প্রথম 15টির শেষ 12টি। তো প্রথম 15টির শেষ 12টি বলতে এই যে এখান থেকে 3টি সংখ্যা বা চিত্রের কাঠির সংখ্যা হবে না। কেন হবে না? এই যে এখানে বলাই রয়েছে যে 15টি চিত্রের শেষ 12টি, তার মানে এই যে শুরুর 3টি বাদ যাবে। তাহলে বাদ গেলে আমাদের এই যে এটা হবে কি? প্রথম সংখ্যা। এটা হবে প্রথম সংখ্যা, আর এটা হবে কি? শেষ সংখ্যা। তো আচ্ছা, আমরা এখন প্রথম সংখ্যার শেষ সংখ্যা লিখে নিই। প্রথম সংখ্যা সমান 22। যেহেতু আমাদের চতুর্থ নাম্বার চিত্র থেকে শুরু হবে, 15তম চিত্র মানে চতুর্থ নাম্বার চিত্র থেকে 15তম চিত্র পর্যন্ত গেলে আমরা 12টি পদ পেয়ে যাব। শেষ সংখ্যা, তো শেষ সংখ্যা কোনটা হবে? 15তম চিত্রের যে কাঠির সংখ্যা আছে যে 88, এটাই হচ্ছে আমাদের শেষ সংখ্যা। আবার এখানে বলেও দেওয়া আছে যে 15তম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 88। পদ সংখ্যা, তো পদ সংখ্যা কত? 15টি চিত্রের শেষ 12টি, তার মানে 12টি চিত্রের কাঠির সংখ্যা বের করব। তাহলে এখানে 12। এখন এখানে দেখো শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। অতএব এখানে আমরা সরাসরি সমষ্টি বা যোগফল বলতে পারি। সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ
সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যা কত আসলো? প্রথম সংখ্যা হচ্ছে 22, যোগ আছে যোগ, শেষ সংখ্যা কত? 88 গুণ পদ সংখ্যা কত? প্রথম 15টি চিত্রের শেষ 12টি, তার মানে কি এখানে 12, ভাগ হচ্ছে সূত্রের 2। 22 আর 88 যোগ করতে হবে, তার মানে 2 আর 8 যোগ করলে 10-এর 0, হাতে 1, 1 এসে 8-এর সাথে যোগ 9, 9 আর 2 11, তার মানে 110 গুণ 12 ভাগ 2। আচ্ছা, 2 দ্বারা যে কোনো একটাকে ভাগ করলে হবে। তো 2 1 2, 6 2 12, তার মানে 110কে এবার 6 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 6 দ্বারা 0কে গুণ করলে 0, 6 দ্বারা 1কে গুণ করলে 6 1 কে 6, 6 দ্বারা আবার 1কে গুণ করলে 6 1 কে 6, তার মানে 660টি। তো এখানে কি বলছে যে প্রথম 15টি চিত্রে শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। তো আমরা প্রয়োজনীয় কাঠির সংখ্যা পেয়ে গেছি কত? 660টি। অতএব প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে 660টি কাঠির প্রয়োজন। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি গ নাম্বারটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের নমুনা প্রশ্নের 6 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।